আল্লাহর রাসূলে ফরমান রমজান শরীফ যারা কিয়াম করলো, কিয়াম দিয়ে মুরাদ হইল গিয়ে নমাজ, লম্বা নমাজ যারা বিশেষ করিয়া পড়িলা, এই নমাজ যেন তারাবির নমাজ যারা পড়িলা সুন্নতে মুআক্কাদা, এরার ওলা তামাম গুনাহ খাতারে আল্লাহ মাফ দেন। এর লাগি রমজান ও তারাবির নমাজ জমাতে পড়ক্কা বাবা। ইটা তো সাহাবী হল তাকে আরম্ভ হয়েছে হযরত উমর থাকিয়া। এর লাগি আমরা জমাতের সহিত পড়িতাম, ফজিলত বে সওয়াব বে ফার সন্না একাও নমাজ পড়ার চেষ্টা করক্কা, তারাবির নমাজ খান পড়ক্কা। এই নমাজ পড়া হইল গিয়া সুন্নতে মুআক্কাদা। 2 নম্বরে দেখেন মুমিনা নমাজ পড়িবে একরকম, মুনাফিকে নমাজ পড়িব আর একরকম। আল্লাহ কোরআনে কইছেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। তারা নমাজ পড়িতে সময় নিয়ত আনব দেখাইয়া নমাজ পড়তো, আল্লাহ ডরাইয়া না, তারা একমাত্র মানুষ ঠগাইবার লাগিয়া, মানুষের দুকা দেওয়ার লাগিয়া নমাজ পড়িব। আর নমাজ পড়তে সময় বড় কাহিলিয়তের সহিত নমাজও খাড়া হইব। হয়তো হারিমা দেখবা ঠিক নাই, নতুবা এক পাও বেখা এক পাও সোজা, হয়তো দেখবা একবারে বেখা। নমাজ পড়তে ওদিকেও চাইব, খাফড় টানিব, খাফড় লিয়া টানাটানি করব। এইভাবে বিভিন্ন প্রকারের নমাজ পড়তে সময় খেলা করব। নবী জানিয়া রাখক, এরা কাহিলিয়তের সহিত মানে অবহেলার সহিত খালি নমাজ পড়িব। আর নমাজ পড়িব আর মানুষরে কিতা করব দেখছনি বলে না, ইউরাউনান নাস, তারা মানুষরে খালি দেখাইব আমি নমাজ পড়ি, আর আমারে মানুষ নমাজি হোক, আমি নমাজি মানছে হইতাম। ও যারা নমাজ পড়বাই কোরআনের মাঠ আল্লাহ কথা ইলে একগুলো জমিন পাইবা, এরা নামাজ মানুষের দেখাইয়া পড়ব। মানুষ ঠগাইবার লাগে, মানুষ দুকাবাজির লাগে, যার জন্য এরা এই নমাজ আল্লাহ তাদের কবুল করে না। এরা নমাজ পড়িব আবার জাহান্নামীও, নমাজ পড়িব আবার জাহান্নামীও। কোরআন আবার আল্লাহ এগুলো সম্পর্কে অন্য জায়গার মধ্যে ঘোষণা করেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ। মুনাফিক একজন পুরুষ, মুনাফিক একজন মহিলা, পুরুষ এবং মহিলা মুনাফিক। মুনাফিক কইতে খালি পুরুষ নাই, মহিলা হলকি আসন বলে মুনাফিক আসন। ইয়ামুরুনা বিল মুনকার, মানুষরে খারাপ রাস্তার মধ্যে আদেশ করব, ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ, খারাপ রাস্তার থেকে মানুষদের কি করব, বিরত রাখব। আর ওয়ায়াকবিদুনা আইদিয়াহুম, এরার মুঠ বড় শক্ত থাকব। মানুষরে বালা রাস্তার দিকে ডাকিত নাই, মানুষরে বালা রাস্তার থেকে বিরত রাখবো। আইনো যাইও না একবারে শিলনি বাড়ি, ইনো মহফিল যাইও না, ইটা তুমি যাইও না, ইটা বালা খাম নাই। ইনো মানুষে খালি দোলাদলি ফড্ডা খয়া মানুষরে বালা খাম তাকে বিরত রাখবো। আর খারাপ খাপ যেটা আছে গান মহফিল, তার মধ্যে খালি বেশিরভাগ গইয়া দিব, সেই ব্যক্তিকে বলে মুনাফিক। এর জন্য এরার মুড শক্ত থাকবো। এরার কাছে গরিব গেল সাহায্য পাইতো নাই, মাদ্রাসার ব্যবহারে গেল সাহায্য পাইতো নাই, মসজিদের ব্যবহারে গেল পাইতো নাই। যদিও থোড়া দে তবে মাতিয়া দিব, পুরা দিল কুলিয়া দিত নাই। দিব দিয়া হইব নেও, খালি তুমি দেন চান্দা তাও, খালি তুমি দেন বারবারাও। আমি তা বেশ দেই না, আই জগতিকে তোড়া দিলাইছি, ইলা সৎকাই গুণ করব, এগুণ তো সব পাইতো নাই। মানুষ যাবার পরে লগে লগে কইতো মাশাল্লাহ আমি গরিবর দুয়ারও আপনারা আইসন, আচ্ছা ঠিক আছে বেশ পারিয়ার না, তোড়া আমি দিয়া ইলা তোড়াও যদি বিদায় দেন মানুষের মনদর কোনো ধরনের দুঃখ আইতো নাই। আর মুনাফিকর মুঠ শক্ত থাকবো, দিব তো দিব, বকি বকি গালি গালি দিব, এগুনতে তার কোনো ফায়দা দিত নাই। আল্লাহর বন্দায় তার বার করিয়া গড় পকেট তাকে দিতে সময় ছুট লাগব। এর জন্য আল্লাহর বন্দেগান বিশেষ করিয়া এই মুনাফিক সম্পর্কে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিক যারা আছেন বিশেষ করিয়া তাদের জাহান্নামের সবচাইতে নিচের স্থান, নিচের স্তবকার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে কি করবা বলে স্থান দিবা। মুনাফিক সকলরে সবর নিচর স্থান দিবা জাহান্নামর, একবারে নিচর জায়গা দেখান ওখান। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
সাহাবায়ে কেরাম ওগুলার নিয়ে বসা রাসূলুল্লাহ জাহান্নামের একটা অনুমান দিলা হইলা ও সাহাবী হল উপর থেকে যদি একটা পাথর ছাড়া হয় এই পাথরটা গিয়া জাহান্নামের নিচ গ্যাস হইতে 70 বৎসর সময় লাগবো। বুধ হইতে 70 বৎসর সময় লাগবো। কেউ কইছেন 70,000 বৎসর সময় লাগবো। দোয়া আল্লাহ কতখান গভীর বুধ হইতে জাহান্নাম। ও জাহান্নামর নিচর স্তবকার মধ্যে কি করা হইব স্থান দেওয়াইব। এর জন্য আল্লাহর বন্দেগান নামাজ কিন্তু মুমিনে পড়েন মুনাফিকে পড়েন, যার কারণে মুনাফিকে নামাজ পড়িবা জমিনের মধ্যে গুনার কাজ করবা, নামাজ পড়িবা বুড়া রাস্তার মধ্যে থাকবা। আর মুমিনে যখন নামাজ পড়ব আল্লাহ ওয়াস্তে খুলুসিয়তের সহিত বন্দায় যখন নামাজ পড়িব এই নামাজ দ্বারা সে গুনার থাকি বাঁচি যাইব, ভালো রাস্তার মধ্যে থাকব। এর লাগি আল্লাহর কাছে শ্রেষ্ঠতম ইবাদত হইল গিয়া নামাজ। নামাজ নামাজ নাই জান্নাতের কোনো আশা নাই। লুকমান হাকিমে তান ছেলের নসিহত করলাম, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়া নাহি আনিল মুনকার। ও আমার বেটা, ও কলিজার টুকরা সন্তান, ও আমার বেটা কলিজার টুকরা সন্তান, তুমি নামাজ পড়ো। তুমি কি করো? নামাজ পড়ো বাবা, নামাজ রে তুমি কায়েম করো। ও আমার কলিজার টুকরা সন্তান, নামাজ তুমি কায়েম করো। ইয়া বুনাইয়া আকিমিস সালাত, নামাজ কায়েম করো। এর লাগে প্রত্যেক গার্জেন টকলে কি করো কোয়া, প্রত্যেক সন্তান আদি অকলরে নামাজের আদেশ দেখুয়া। বাড়ির যত গার্জেন আছেন আপনার ছেলে উপযুক্ত আপনি নামাজের আদেশ দেন, আপনার মেয়ে উপযুক্ত নামাজের জন্য আদেশ দেন। যে মানুষের জীবনের মধ্যে নামাজ পড়তে সময় নোকসান করে ত্রুটি করে জানিয়া রাখবা এই মানুষের হর জিনিসের মধ্যে দুর্বল হয়ে যায়, কমি হয়ে যায়। এই মানুষের নমাজে জীবন পরিবর্তন করে, নমাজে মানুষের জীবন আদর্শ সুন্দর করিয়া থাকে। এর জন্য যুবক ভাইয়েন খেয়াল করক, জীবনের মূল্য আছে, দয়া করিয়া 5 ওয়াক্তের নমাজ খানেন সুন্দর করিয়া পড়ার চেষ্টা করুন। দেখুন জোয়ান দেয়া সবে বালা পায়, জোয়ান ছেলেরে মানুষে বালা পায়, জোয়ান মেয়েরে মানুষে বালা পায়। জোয়ান একটা গাছও যদি তাকে তারে মানুষে দেখতে ভালো লাগে, সুন্দর লাগে। জোয়ান একটা পশুও থাকলে তারে ভালো লাগে। ওলা জোয়ানকির জিন্দেগি ইবাদত করাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় পছন্দ লাগে। যার জন্য আল্লাহর বন্দেগান জোয়ান কি আমল আমরা আল্লাহর ইবাদত বন্দেগি করতাম। জীবনে যদি বিবাহ বাইরে সুখী হইতাই যদি চাও তাহলে নমাজ খানান জীবনে পাবন কর। দয়া করিয়া নমাজ খানান পড়কা, আর কি করকা হাজত নমাজ বেশি বেশি করিয়া পড়িবা। নাওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিন সালাতুল হাজাত নফল মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। আল্লাহ আমার অমুক হাজত খান অমুক আশা খানটা আপনি পুরা করো। বেশ করিয়া মাঝে মাঝে হাজত নমাজ পড়ো, যত বেশি করিয়া হাজত নমাজ পড়িবা তত বেশি ফায়দা পাইবা। রমজান মাস একবারে অবসর ও মাসও বেশি করিয়া পড়িবা। দেখো আল্লাহর বান্দাগান আল্লাহ কোরআন ঘোষণা করছেন, ওয়া আকিমুস সালাতা, নামাজ তুমি তান কায়েম করো। ওয়া আতুজ যাকাতা, যাকাত তুমি তান দিতে থাকো। ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকু করনে ওয়ালার সাথে রুকু করো। ওয়ারকাউ মা'আর রাকিঈন দি মুরাদ তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন রুকু করনে ওয়ালার সাথে রুকু করো মুরাদ হইল তুমি তান জামাতের সহিত নামাজ রে আদায় করো। সুবহানাল্লাহ। আল্লাহ গিয়া দয়া করিয়া নামাজ, তারপরে হইল গিয়ে রোজা। রোজাটা আমরা উপরে ফরজ, ফরজ না? দেখেন রোজা আমরা উপরে ফরজ। আল্লাহর বান্দাগান এর লাগেও সামনে চন্দ্র যখন দেখা দিব, দেখা দেওয়ার লগে লগে আল্লাহর বান্দাগান চন্দ্রটা যেই সময় দেখা দিলাইব রমজান মাস, রমজানের চন্দ্র দেখার লগে লগে আমরার উপরে কি হইল রোজা ফরজ হয়ে গেল গিয়া এক। আর আরেকটা নামাজ আমরার গলায় লাগলো, কোন নামাজ? বলে সালাতুত তাসবিহ নামাজ নি, বলে না, বলে এই নামাজ হইল গিয়া তারাবির নামাজ। তারাবির নামাজ কত রাকাত? 20 রাকাত। আমরা 20 রাকাত পড়ি না। তারাবির নামাজ আমরা 20 রাকাত পড়ি, সুন্নতে মুআক্কাদা নামাজ। আল্লাহর বান্দাগান রাসূলুল্লাহ ফরমায়, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি।
যারা রমজান শরীফ পাইল রমজানের রোজারে সওয়াবের উদ্দেশ্যে রাখলো ইমানি হাইসিয়তে সে আল্লাহর খাস ফরজ মনে করিয়া বিশ্বাস করিয়া ইমানি হাইসিয়তে সে রাখলো মানুষ ডরাইয়া নাই মানুষে খুশ করার লাগি নাই আল্লাহ রাজি করার উদ্দেশ্যে যে এইভাবে রমজানের রোজা রাখলো গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি এরা পিছনের তামাম গুনাহ খাতারে আল্লাহ মাফ দিলাই এর লাগে রমজানের রোজাগুলা সঠিক নিয়মে আমরা কি করতাম রাখতাম ওমান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি আল্লাহর রাসূলে ফরমান রমজান শরীফ যারা কিয়াম করলো কিয়াম দে মুরাদ হইল গে নমাজ লম্বা নমাজ যারা বিশেষ করিয়া পড়িলা এই নমাজেন তারাবির নমাজ যারা পড়িলা সুন্নতে মুআক্কাদা এরার ওলা तमाम গুনাহ খাতারে আল্লাহ মাফ দেন এর লাগি রমজান ও তারাবির নমাজ জামাতে পড়কা বাবা ইডা তো সাহাবী হল তাকি আরম্ভ হইছে হযরত ওমর দাগিয়া এর লাগি আমরা জামাতের সহিত পড়িতাম ফজিলত বে সওয়াব বে ফারজ হইনা একা নমাজ পড়ার চেষ্টা করকা তারাবির নমাজ গান পড়কা এই নমাজ পড়া হইল গিয়া সুন্নতে মুআক্কাদা মুআক্কাদা শব্দের অর্থ হলো লাজিম জরুরি এই রমজান মাসে তারাবির নামাজ শেষ রাস্তাঘাটে অধিকাংশ সময় অযথা না কাটাইয়া বাড়িয়ে করে গিয়া কি করক্কা আল্লাহর কালাম কুরআন শরীফের তিলাওয়াত করক্কা বাবা আল্লাহ কুরআন আল কারীম রে রমজান মাসের মধ্যে নাজিল করছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন আল্লাহর যাতে জানায় পবিত্র রমজান মাসের মধ্যে আমি আল্লাহ আমার কালামুল্লাহ শরীফ রে দুনিয়ার জমিনের মধ্যে নাজিল করলাম এর লাগে রমজান মাস তিলাওয়াত করলে সওয়াব বেশ অন্যান্য মাসের তুলনায় রমজান শরীফ 70 গুণ বেশ অন্যান্য মাসের তুলনায় রমজান মাসের মধ্যে কি বেশ বলে সওয়াব বেশ অন্যান্য মাসের তুলনায় রমজান মাসের মধ্যে আপনার তিলাওয়াতের মধ্যে সওয়াব বেশ 70 গুণ বেশ সদকার সওয়াব বেশ এর লাগি দয়া করিয়া কুরআন শরীফ তারাবির নামাজ পড়িয়া এক পারা পড়ক্কাম ফাললে 2 পারা পড়ক্কা এক পারা করি প্রতিদিন যদি আপনি পড়েন তা হইলে আল্লাহর বন্দেগান দেখক্কা প্রত্যেক দিন যদি পড়িয়া যায় আপনি প্রত্যেক দিন যদি পড়েন আপনি 15 দিনে এক পারা করি পড়লে 30 দিনে খতম হইব আর 2 পারা করে যদি পড়েন তাহলে আপনার 15 দিনে খতম হইব অত অবসর রমজান মাসের মধ্যে দয়া করিয়া তারাবির পরে চূড়াচুড়ি তিলাওয়াত বেশি করিয়া করক্কা তারপরে হইল গিয়া রমজান মাসের মধ্যে হাজত নামাজ বেশি করি পড়িবা ও ওযু রইছে কুরআন শরীফ তিলাওয়াত করুন আর হাজত নামাজ 2 রাকাত পড়িয়া নিশ্চিন্তা তে দোয়া করক্কা সুন্দর করিয়া আর বাদে মোবাইল চালাও পারবা তো ইনশাআল্লাহ যুবক ভাই এনতে হড়ক্কা আপনারা জীবনের মূল্য আছে জীবনে রুজি রোজগার করতে পয়সা করিও দরকার কথা হাজত সামনে নিয়ে নমাজ পড়ে এটা নমাজ পড়িলে আগে দিয়ে আগ খোলা হয় আগে দিয়া রুজি রোজগার বাড়ে সুখ শান্তির জীবন আল্লাহ দান করে এর লাগি তারাবির পরেও সময় অধিকাংশ মোবাইলও না কাটাইয়া মিলাইয়া 1 ঘন্টা কোরআন তিলাওয়াতে হাজত নামাজে দোয়ায় তসবিহ 1 ঘন্টা হাঁটাইন না সময় 1 ঘন্টা বাদে ও আচ্ছা মোবাইল চালাইলাম আমি ইজাজত দিয়ে বুঝাইছে ও মোবাইল চালাও বাধা নাই তবে ঘুমাই গেছুন গিয়া ঘুমানির পরে রমজান মাসের মধ্যে সাহরি খাইবার সময় বড় মকবুল সময় আল্লাহ কোরআন কইছেন ওয়া মিনাল লাইলি ফাতাআজ্জাদ বিহি নাফিলাতাল লাক রমজান মাসের মধ্যে বিশেষ করিয়া প্রত্যেক দিন রাত্রির মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য রাত্রিবেলা একটা নামাজ দিলাম যে নামাজটা নফল নামাজ তাহাজ্জুদের নামাজ কত বালা একটা সুবর্ণ সুযোগ রমজান মাসের মধ্যে সাহরি খাইবার সময় মা বইন গেলে যেন খানি বাড়িতরা আর এই সময় আপনি মুখ হাত ধোয়াত গেছেন বাথরুম বা ফুসকরণিত ও সময় অজু করি লাগবা অজু করিয়া 2 রাকাত 4 রাকাত ফারনতে 8 রাকাত ফারনতে এত্তাকি উঠতে 12 রাকাত আর ফারন্নাতে 2 রাকাত বেলা সমাজ কম পড়িয়া আল্লাহর কাছে দোয়া করবা মকবুল সময় তাহাজ্জুদের সময় দোয়া করলে সেই দোয়ারে আল্লাহ ঘুরাইয়া দেন না সুবহানাল্লাহ এর জন্য দয়া করিয়া রমজান মাসের মধ্যে
যারা আমি কই আর যারা অত সুবর্ণ সুযোগ পাইয়া তাহাজ্জুদের নামাজ পড়িত্রা না এলাকান কম বক্ত মানুষ আর জমিন হইতে পারেন না। দয়া করিয়া সারা রমজান মাসের মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়া সাহরি খাই কোয়ার টাইম টেবুলে আজানোর আগে জানানের লগে লগে খানি বন্ধ করন, ফজরের নমাজ খানাইন্দা পড়িয়া ঘুমাইবা। ঘুমটাও আপনার ইবাদত গণ্য হইব। যখন দিনের বেলা ঘুমন্ত অবস্থায় হঠাৎ কোনো পুরুষের যদি ইহতিলাম হয়ে যায় গিয়া রোজা ফাঁসিদ হয় না, জলদি গোসল করিলা কোয়া আল্লাহর বন্দেগান আপনার রোজা ঠিক আছে। তবে রমজান মাসের মধ্যে কেউ যদি বলে একটা কোনো জিনিস যদি মুখে দিলাই তাহলে আল্লাহর বন্দেগান রমজান মাসের মধ্যে ইলা বলে কিচ্ছু খাইলে জলদি করে কুল্লি করিলে এবার রোজা নষ্ট হইত না। একবারে বেবুলে দিলেন না মুখু একটা ফয়লা ফয়লা বেবুলে একটা কিচ্ছু দিলাইছ রোজা আপনি রাখতে পারবেন না। বাইরে আসুন কোনো প্রবাসে আসুন, বেঙ্গালুরু চেন্নাই আপনার দেশও আসুন, বিভিন্ন রাজ্যের মধ্যে সেহরি খাইবার কোনো ব্যবস্থা নাই, খাওয়া যায় না। একমাত্র সন্ধ্যার বেলা খাইলে রাতকুর ডিউটি পড়লো বহু দূর হয়, খাইবার কোনো ব্যবস্থা নাই। তাও আপনি ব্যবস্থা করতে যেহেতু ফরজ রোজা একবারে কোনো সাহারা নাই, হয়তো কোনো কোম্পানিতে আসনি রোজা রাখতে দে না, তবে আপনি পরেজ কর্তা রোজা মাস বাড়ি দেয় যাইতাম। আচ্ছা ব্যতিক্রমে আখতা একদিন এক জায়গাত গেছেন, আপনারে খাইতে দেন না, সাহরি ইফতার করতে দেন না, রোজা রাখতে দেন না, খাইলাকা কোনো বাধা নাই। যদি বুঝই নিলা তাহলে আপনি ফরজ রোজার জন্য পরহেজ করিয়া সরিয়াই যাইতা। যে জায়গার মধ্যে খাওয়ার ব্যবস্থা আছে ও জায়গাতে আপনি যাইতা, কারণ এগুন ফরজ রোজা, এগুন আপনি ইচ্ছাকৃত অবস্থায় আপনি ছাড়লে গুনাহগার হইবা, আর এগুন তোর বড় কফর আপনার আমার উপরে লাজিম হয়ে যায়। সম আর রোজার আরবি হইল গিয়া সম, সম শব্দের অর্থ হইল গিয়া খাওয়া পিয়া জিমা। এই তিনটার তাকে বিরত থাকা, আমরা খাইতাম না কোনো জিনিস, পেঁয়াজ মারতাম না, জিমাত তাকে আমরা মহরুম থাকতাম আল্লাহর বন্দেগান। এর জন্য দয়া করিয়া এই পবিত্র রমজান মাসের মধ্যে আল্লাহকে ওয়াস্তে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা ফরর মাত গিবত গিল্লাত তাকে আমরা বাঁচিতাম। রমজানও ফরর মাত, ফরর গিবত তাকে আমরা বাঁচতাম। বুঝেন, ফরর নিন্দা ফরর গিবত যেতাম। রমজান মাস নমাজও মানুষ বেশি আসেন, কারণ রমজানও নমাজ একটু বেশি পড়েন দেন পড়ো। রমজান আর নইলে 11 মাসের মাঝে ও মাসের নমাজ একটু বেশি পড়েন। ফজিলতর মাস জানিয়া রমজান মাস কিছু অবসরতা হয় আর শয়তান্নু বান্ধা। আল্লাহ রসুলে কইছেন ইজা দাখালা রমজান ফুতিহাত আবওয়াবুস সামা। রমজান মাসের মধ্যে যেই সময় রমজান আরম্ভ হয়ে যায় তখন আসমানের দরওয়াজাগুলো আল্লাহ খুলিয়া দিলেন। ওয়াফি রাওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরওয়াজাগুলো রোজা মাস আল্লাহ খুলিয়া দেন। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরওয়াজা আল্লাহ বন্ধ রাখি দেন। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, শয়তান দে আল্লাহ কি করেন বান্দিয়া রাখি দেন, জিনজুর দি বান্দিয়া রাখি দেন। ওয়াফি রাওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রাহমা, অন্য রাওয়ায়াত আইছে রমজান মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত নাজিল হইয়া থাকে। এর লাগে রহমতের দরওয়াজাও খোলা হয়, আসমানের দরওয়াজা খোলা হয়, শয়তান বান্দিয়া রাখি দেন। ও রমজানও মসজিদও বেশিরভাগ আমরা নমাজও যাই, যাইতা বালা জিনিস আমি কইয়ার। তবে রমজানের নমাজ পড়ার পরে জোহরের নমাজের পরে আসরের আগে আমরা মসজিদও এক গুড়ো লম্বা হয়ে যাই, কয়েকজন বইলাম গল্প করার। আচ্ছা আপনি এই সময় অবসর তিলাওয়াত করেন, 1 পারা 2 পারা তিলাওয়াত করেন, তসবির মধ্যে থাকেন, জরুরত বালা কোনো গল্প আছে, মাত আছে বালা প্রশংসা মাত, মসজিদর মাত, কোনো একটা বালা মহফিলর মাত, কোনো কুটুমর মাত, কোনো বিবাহের কোনো বালা মাত, এইভাবে যদি কোনো মাত থাকে যেটা মাত কোনো ক্ষতিকারক নাই, খারাপ নাই, মাতকা আপনার রোজার মধ্যে কোনো নকশা নাই তো নাই। আর আপনি যদি ফরর মাত লইয়া আইন, ফরর গিবত যদি করিয়া থাকেন, অন্যর যদি নিন্দা করেন, অন্যর আয়ব যদি তুলিয়া ধরেন, আল্লাহর বন্দেগান রোজা রাখবা কিন্তু এই রোজাটা বেশিরভাগ টুটি যায়। এর জন্য আল্লাহর বন্দেগান রমজান শরীফের মধ্যে দয়া করিয়া ফরর গিবত গিল্লাত থাকি আমরা বাঁচার চেষ্টা করতাম। ফাইলা 1। 2 নম্বরে নবীজি ফরমাইন রমজান মাসের মধ্যে তুমি দেন কি করিও না, বেশি শরীরও আরাম দিতায় না, তেল মালিশ করতায় না, বেশি না, জরুরত
বেশি যদি তেল মালিশ করেন বুড়ে আরাম হয়ে যাব। রমজান মাসের মধ্যে বেশি পানির ডুবাইয়া বলে পানির তৃষ্ণা লাগছে যাই কি ফসকুরের গলা পর্যন্ত ডুবাইয়া আধা ঘন্টা থাকি যায়, ও যেন পানি খাইল ইলার নিয়তে গেলে আপনার রোজা ফাঁসি দই যাইব, শরীর বেশি পানিও খাওয়াই তারা। রমজান মাসের মধ্যে গড়গড়া না করা উত্তম, কারণ গড়গড়া করতে পানি বিগড়ে যাইতে কিভাবে ওজুর হালত।